এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গে বুধবারের মধ্যেই বর্ষা প্রবেশ করছে এমনটাই সুখবর রয়েছে এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও জারি করা হয়ে গেছে। আবহাওয়া দপ্তর এমনটা জানিয়ে দিয়েছে। পুরো বিষয়গুলোকে দেখাবো। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। বন্যা পরিস্থিতি হওয়ার ব্যাপারটা কিন্তু অত্যন্ত প্রবল। হতে পারে যে সময়ের শুধুমাত্র অপেক্ষা, কারণ যেভাবে বৃষ্টিপাত হচ্ছে উত্তর সিকিম, দক্ষিণ সিকিম, ডুয়ার্স থেকে শুরু করে ভুটান এবং উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে, এবং যেভাবে বৃষ্টিপাত হবে মোটামুটি এখনও পর্যন্ত 22 থেকে 23 তারিখ পর্যন্ত আরামসে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত জারি হতে পারে। ইতিমধ্যে চলতে থাকতে পারে। আবহাওয়া দপ্তর 18 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং এক্সট্রিম হেভি রেনফলের সতর্কতা জারি করেছে। রেড অ্যালার্ট জারি রয়েছে। এই মুহূর্তে যা পরিস্থিতি, যেভাবে বৃষ্টিপাত হয়েছে এবং যেভাবে জলস্তর বাড়ছে, তাতে কিন্তু উত্তরবঙ্গের সমতল ভূমিতে নিম্ন অববাহিকাতে কিন্তু জলমগ্ন হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। ফলে পাহাড়ের জল যেভাবে নামছে এবং বৃষ্টিপাত যেভাবে হচ্ছে, তাতে কিন্তু ভয়ানক পরিস্থিতি শুধুমাত্র সময়ের অপেক্ষা। একটা দুর্যোগপূর্ণ জায়গা হতে চলেছে এমনটা বলা যায়। উত্তরবঙ্গে বর্ষার শুরুটা এমনটাই কিন্তু রয়েছে। লাগাতার বৃষ্টিপাত চলছে। এই পরিস্থিতির মধ্যে কিন্তু সতর্ক থাকাটাই হচ্ছে বাধ্যতা, বা বলতে পারেন যে একটা থাকাটাই সবথেকে ভালো। এর মধ্যে সতর্ক থাকলে সময়ে কিন্তু উপযোগী ব্যবস্থা নেওয়া যেতে পারে। তাই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি বলছে, কি দিচ্ছে, লোকাল কি সেখান থেকে কীভাবে সতর্কতা জারি হচ্ছে, প্রশাসন কি বলছে, সেইভাবেই থাকা ভালো। কারণ ইতিমধ্যে অনেক পর্যটক কিন্তু বেড়াতে গিয়ে আটকে গেছে। তারা কিভাবে ফিরবে, কারণ কিছু কিছু ব্রিজ ভেঙে গেছে। বিভিন্ন জায়গাতে কিন্তু এই পরিস্থিতি রয়েছে। আসামে এবং মেঘালয়ের পশ্চিম ভাগে ব্যাপক বৃষ্টিপাত চালু রয়েছে এবং রংপুর বিভাগেও বৃষ্টিপাত বেশ কিছু অংশে হচ্ছে। ফলে ওই নদীর জল, যেখানে বৃষ্টি হোক, পাহাড়ের জলগুলো সব ওপর থেকে নিচে নামবে। ফলে নিম্ন অববাহিকা কিন্তু জলমগ্ন হতে পারে। ফলে ক্ষতির একটা আশঙ্কা থাকছে এবং তিস্তা নদীর জল কিন্তু ইতিমধ্যে ফুলে ফেঁপে উঠছে, আরও ফুঁসে উঠতে পারে। যদি পরিস্থিতি কোনোভাবে বদল না হয়, তাহলে কিন্তু মানে খুব সামনেই এই ভয়ানক পরিস্থিতি রয়েছে। এবারে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কি অবস্থা হতে পারে, তাপপ্রবাহ এবং যে অস্বস্তিকর পরিবেশ দক্ষিণবঙ্গে জারি রয়েছে, সেইখানে কি অবস্থা হতে যাচ্ছে, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। দক্ষিণবঙ্গে কি আজ বৃষ্টিপাত হবে? বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাত হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, সেগুলো সব জায়গাতে হচ্ছে না। হয়তো সন্ধ্যেবেলার দিকে বা বিকেলবেলার দিকে কিছু এলাকাতে মেঘ উঠে এগোচ্ছে এবং রাতের মধ্যে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত ঘটাচ্ছে। আমরা দেখেছি সেগুলো কোনো কোনো এলাকাতে। কিন্তু ভ্যাপসা গরম আর প্রবল গরমও যেখানে হচ্ছে না, সেখানে কিন্তু অতিষ্ঠ করছে জনজীবন। সেটা বাংলাদেশও বলুন বা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বলুন বা এখানে মালদা পর্যন্ত যে এলাকা রয়েছে এবং ঝাড়খণ্ড, উড়িষ্যার এগুলোতেও রয়েছে। তবে বঙ্গোপসাগরে পরিস্থিতি বদল হচ্ছে। আস্তে আস্তে বর্ষা প্রবেশ করার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে এক্ষুনি বর্ষা ঢুকে যাচ্ছে না। তবে যেটা বললাম, বুধবারের মধ্যে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করার একটা অনুকূল পরিস্থিতি হয়তো দেখা যাচ্ছে। সেটা হলে, কারণ ইতিমধ্যে দেখুন, যার জন্য আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করেছে। দেখে নিচ্ছি আমরা কী কী পরিস্থিতি পাওয়া যাচ্ছে, আপনারা দেখতে থাকুন। প্রথমে একটু দেখে নিই সতর্কতাগুলো কবে কবে রয়েছে। তো দেখুন, রেড অ্যালার্ট রয়েছে এক্সট্রিম হেভি রেনফল উত্তরবঙ্গ এবং সিকিমে রয়েছে। এর পাশাপাশি 15, 16, 17, 18 ভেরি হেভি রেন আছে, অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত মিলিয়ে এই জায়গাতে বৃষ্টিপাত হবে। হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি, অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট টানা রয়েছে 5 দিন এবং রেড অ্যালার্টও সঙ্গে রয়েছে। তবে এই 18 তারিখটা আরও হয়তো 3-4 দিন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 22 তারিখ পর্যন্ত আমাদের মনে হচ্ছে যেন বৃষ্টিপাত চলতে পারে, যদি কোনো অদল বদল না হয়। সুতরাং এইগুলো আরও বাড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়েছে হিট ওয়েভের জন্য। বিশেষ করে পশ্চিমের দিকের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান মানে আসানসোল, দুর্গাপুর যেগুলো রয়েছে, বীরভূম, পশ্চিম বর্ধমানের বেশ কিছু এলাকা, এর পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এই জায়গাগুলোতে প্রচণ্ড গরম রয়েছে এবং সঙ্গে অস্বস্তিকর ব্যাপারটা রয়েছে। এবং বাকি যে জেলাগুলো রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এই হুগলি, এই সমস্ত এলাকা বা নদিয়া, মুর্শিদাবাদ, এইদিকে কিন্তু পূর্ব মেদিনীপুর অস্বস্তিকর গরমটা এখনও ভালোই চলছে এবং এগুলো আস্তে আস্তে কমবে। যেটা আমাদের বলেছিলাম যে ওই 14 তারিখ পর্যন্ত বলেছিলাম, কিন্তু ওই 15 তারিখ পর্যন্ত কিছুটা টানবে। তবে একটু এর দিয়ে হিট ওয়েভগুলো কমে যাবে বলছে। 16, 17 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো বাড়বে। মানে রবিবার থেকে ধরুন বৃষ্টিপাতের পরিমাণগুলো আস্তে আস্তে একটু করে ছড়াবে। এবং 18 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাতের কথা বলছে আবহাওয়া দপ্তর।
যদিও গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত নয়, সেটা আমাদের আগে থেকে বলে রাখলাম। আমরা বারবার এটাই বলেছি একটুখানি বিক্ষিপ্তভাবে থাকবে, কারণ উত্তরবঙ্গের মতো অত বৃষ্টিপাত এখানে হওয়ার কোনো পরিস্থিতি নেই এই মুহূর্তে। বৃষ্টিপাত, তবে বর্ষা ঢুকছে, বৃষ্টিপাত আসছে, প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়া যাবে, আর হালকা অস্বস্তিকর ব্যাপারগুলো থাকবে, তাপ প্রবাহগুলো চলে যাবে, এই ব্যাপারটা বলা যায়। এই রকম একটা মোটামুটি বলেন যে খারাপের মধ্যে একটু ভালো খবর আসছে, মানে একটু ওই সুখবর বলতে পারেন। কারণ মানুষ চেয়ে আছে যে কবে বৃষ্টিটা হবে, কবে ভালো বৃষ্টিপাত পাবো, এই হচ্ছে ব্যাপার। চাষি ভাইরাও চেয়ে আছেন যে বৃষ্টিপাত হবে কি হবে না, এই সমস্ত ব্যাপার রয়েছে। জানাবেন আপনাদের মতামত, কি মনে করছেন আপনারা। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা একবার গোটা দেশের চিত্রটা একবার উপগ্রহ থেকে দেখে নেবো। দেখুন সব জায়গাতেই মোটামুটি ফাঁকা রয়েছে। বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ, দক্ষিণ ভারতে প্রবেশ করেছে, মহারাষ্ট্রের দিকে প্রবেশ করেছে, আর উত্তর পশ্চিম ভারতে এই যে বিহার, তার পাশাপাশি উত্তরপ্রদেশ, এই সমস্ত জায়গাতে এখনও তাপপ্রবাহ রয়েছে। ফলে এখানে শুকনো আবহাওয়া, খটখটে গরম, যেটার প্রভাবই আমাদের পশ্চিমের দিকের জেলাগুলিতে ধানবাদ পর্যন্ত, ঝাড়খণ্ড পর্যন্ত তাপপ্রবাহ চলছে, ফলে গরমটা লাগছে। আর উত্তর পূর্ব ভারত এবং এখানে বঙ্গোপসাগরের এই উত্তর পশ্চিম উত্তর ভাগ, এগুলোতে কিন্তু আস্তে আস্তে বর্ষার অনুকূল পরিস্থিতি রয়েছে। ফলে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে যাচ্ছে, ঘূর্ণাবর্ত রয়েছে, ফলে আরও জলীয় বাষ্প টানছে, যেটাই উত্তরবঙ্গে বৃষ্টিপাত এখনও টানা ঘটাচ্ছে, লাগাতার ঘটাচ্ছে। ঘূর্ণাবর্ত আসামে রয়েছে, ফলে আর অক্ষরেখাও রয়েছে, ফলে এই জায়গাতে বৃষ্টিপাত চলছে। এবার এরই প্রভাবে কিছুটা জলীয় বাষ্প আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ রয়েছে, কিন্তু সেগুলো ওদের মানে সেগুলো থেকে বড় বৃষ্টিপাত ঘটার মতো পরিস্থিতি নেই, এবং গরমটা রয়েছে। ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, ফলে লোকাল মেঘ মতো তৈরি করতে পারেন। এবং বর্ষা যেহেতু আসছে বললাম, তাই বলতে পারেন যে কিছু কিছু এলাকাতে প্রাক বর্ষার বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে সন্ধ্যে বা এইগুলোতে। এই ব্যাপারটা আর কি মোটামুটি রয়েছে। খুলনা, বরিশাল, ঢাকা, এর পাশাপাশি রাজশাহী, এই এলাকাগুলিতে বৃষ্টিপাত কেমন হবে, কবে হবে, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 24 পরগনা, এই পূর্ব মেদিনীপুর, এই এলাকাগুলিতে কি বৃষ্টিপাত হবে, ঝাড়গ্রাম, এখানে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, যে এত যে প্রচণ্ড গরম, এখানে কি বৃষ্টিপাত হয় আরাম দেবে? সম্ভাবনা কিন্তু থাকছে এদিক ওদিক করে। তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন বেশ কিছু অংশে রাত থেকেই মেঘলা আকাশ, যেটা বলেছিলাম যে ফাঁকা আকাশে মেঘ হয়ে যাবে, সেই মেঘ কিন্তু রাতে তৈরি হয়ে গেছিলো, সেই মেঘ এখনও জারি রয়েছে। ঘূর্ণাবর্ত দেখতেই পাচ্ছেন কীভাবে কাজ করছে। পূর্বাভাসটা একটু দেখে নিচ্ছি আমরা, বৃষ্টিপাত কীভাবে আসবে, একটু পরিমাণটা প্রথমে দেখিয়ে দিই, আর একটু সুবিধা হবে আমাদের বুঝতে। যে 3 দিনের মধ্যে উত্তরবঙ্গে এখনও কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে, এখনও 200-300 মিলিমিটার বৃষ্টিপাত দেখাচ্ছে। যেই এটা 5 দিনে যাবো দেখবেন যে আর প্রায় এখনও 500 মিলিমিটার থেকে 700 মিলিমিটার এই এলাকাগুলির মধ্যে বৃষ্টিপাত থাকবে। সুতরাং এখনও অনেক বৃষ্টিপাত রয়েছে। যদি 10 দিনে করি, 10 দিনে দেখবেন যে এইটা এখনও প্রচুর বৃষ্টিপাত রয়েছে। সুতরাং উত্তরবঙ্গে যে বন্যা আশঙ্কা রয়েছে, উত্তরবঙ্গে বাংলার উত্তর ভাগে বন্যা হতে পারে, এটা কিন্তু জাস্ট সময়ের একটা অপেক্ষা বলা যায়। এই বৃষ্টিপাতগুলো হয়ে গেলে এবং বাংলাদেশের রংপুরেও এই জল ঢুকবে আস্তে আস্তে, কারণ ব্যারাজ খুলে জল ছাড়তে বাধ্য হবে। কারণ এই বৃষ্টিপাত যদি হয়ে যায়, ভুটানে বৃষ্টিপাত থাকছে, সিকিমে বৃষ্টিপাত থাকছে, প্রচুর বৃষ্টিপাত রয়েছে, 1700-1800 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে। ফলে আসামের বেশ কিছু অংশে প্রচুর এলাকা জলমগ্ন হতে পারে। সিলেট, মেঘালয়ের দিকেও বড় বৃষ্টিপাত রয়েছে, কিছুটা হালকা মাঝারি করে কম কমের মধ্যে রয়েছে, তবে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে দক্ষিণবঙ্গের জায়গাগুলোতে। এই জায়গাগুলোতে এরকম পরিস্থিতি রয়েছে। তাই উত্তরবঙ্গের মতো 10 দিনে এরকম নেই, তবে বর্ষা ঢুকে কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত দিতে পারে, এগুলো কিন্তু রয়েছে। পরিমাণটা কম থাকলেও বৃষ্টিপাত ঢুকছে, বাড়বে বৃষ্টিপাত। এবারে আমরা দেখব যে এই ভারী বৃষ্টিপাতগুলো কবে হবে। 18 তারিখে বলেছে আবহাওয়া দপ্তর। দেখি দক্ষিণবঙ্গটা একবার দেখে নিই আমরা। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার দিকগুলোতে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে 18 তারিখের দিকে। হ্যাঁ, এই বৃষ্টিটা তার মানে বলছে আবহাওয়া দপ্তর যে ভারী বৃষ্টিপাত হবে। তাহলে কোথায় ভারী বৃষ্টিপাত হবে না, মেদিনীপুরের দিকে চান্স রয়েছে, ঝাড়গ্রামের দিকে চান্স রয়েছে, কিছুটা হুগলির দিকে, এই এলাকাটায় জোরালো বৃষ্টিপাত হবে বলে দেখা যাচ্ছে। এই যে এই জায়গা, এটা কি কলকাতার আশেপাশে যাবে? দেখি ট্র্যাক করে দেখি, এগোতে পারে। মানে এই এলাকার মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কিছু এলাকাতে তার মানে জোরালো বৃষ্টিপাত ঢুকতে পারে। 18 তারিখ বুধবারের মধ্যে হয়তো তার মানে বর্ষা ঢুকে যেতে পারে। 19 তারিখের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এই এলাকা জুড়ে, বাংলাদেশের ঢাকা, খুলনাতেও রয়েছে কিছুটা। এই যে আবার 19 তারিখে আরও বৃষ্টিপাত রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, এদিকে মেদিনীপুর, ঝাড়গ্রাম আশেপাশে, এবং হাওড়া, কলকাতার দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে আশেপাশে। তার মানে এই কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাতের মতো দেখা যায়, তার মানে বর্ষা হয়ে যেতে পারে, প্রবেশ করে যেতে পারে। তারপরে দেখা যাচ্ছে যে 18-19-এর মধ্যে আমরা দেখলাম যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। তো এইগুলোতে আবার কম কম দেখা যাচ্ছে, কিন্তু যেহেতু ঘুরছে, ফলে এদিক ওদিক করে একটু পরিবর্তন থাকবে, তার মানে বৃষ্টিপাত আসছে। এবারে এখন কি হবে, এখন যেমন
তাপপ্রবাহ রয়েছে পশ্চিম দিকের জেলাগুলিতে, ভ্যাপসা গরমটাও রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে, অস্বস্তিকর গরম রয়েছে। এই 14 তারিখ 15 তারিখ পর্যন্ত গরমটা বেশি থাকবে, তারপরে একটু করে পরিবর্তন হবে। তো আমরা দেখতে পাচ্ছি বজ্রগরম মেঘ এই মেদিনীপুরের দিকে, উড়িষ্যার দিকে তৈরি হতে পারে, এদিকে একটা মেঘ উঠতে পারে, আর একটা মেঘ উঠতে পারে যেটা ঝাড়খণ্ড থেকে এই একদম শুরু করে এই নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এই এলাকার মধ্যে বা পুরুলিয়া আশপাশ ধরে কিছু মেঘ উঠতেও পারে। তাই ঝড় বৃষ্টির সম্ভাবনা বিকেল থেকে রাতের মধ্যে থাকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এটা যদি 14 তারিখে কোনো কারণে না হয় তাহলে 15 তারিখে কিছুটা হতে পারে। এই যে হতে পারে যে কোনো একটা, এইখানেও মেঘ রয়েছে, এখানেও মেঘ রয়েছে, দেখুন আমরা বজ্রবিদ্যুতে ফেললেই দেখবেন এই কিছু কিছু অংশে বজ্রগর্ভ মেঘ পাওয়া যাচ্ছে, কিন্তু গরমটা পশ্চিমের দিক জেলাগুলোতে থাকবে। তার মানে 14-15 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হবে, 16 তারিখেও বৃষ্টিপাত কিছুটা হবে, কিন্তু 16 তারিখেও মনে হচ্ছে যেন একটু গরম থাকবে। বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের কিছু এলাকা, বাঁকুড়া এবং মেদিনীপুরের দিকগুলোতে কিছুটা থাকবে। টানা গরমটা চলছে, সেটা এখনও থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া এগুলোতে তাপপ্রবাহ থাকবে না, অতি গরম থাকবে না, কিন্তু ভ্যাপসা গরমটা থাকবে। রাজশাহী থেকে শুরু করে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং এই যে বিভাগগুলি রয়েছে এই বিভাগের বিভিন্ন অংশ থেকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরো এলাকাতে ভ্যাপসা গরমটা বজায় থাকবে। তবে তারই মধ্যে বৃষ্টিপাত হবে। সোমবার থেকে আশা করা যাচ্ছে পরিস্থিতি একটু করে আস্তে আস্তে আরেকটু বেশি করে বদল হতে পারে। এইভাবে যখন বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে কিন্তু এই পরিস্থিতি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এইভাবে 19 তারিখে দেখা এই যে এরকমভাবে মানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, এই পরিস্থিতি কিন্তু রয়েছে। আর বেশি দেখাচ্ছে না ওই দিকটাতে। এবারে এইটাকে আমরা ট্র্যাক করে দেওয়ার পরেই আমরা উত্তরবঙ্গটা আরেকবার দেখব, যেটা উত্তরবঙ্গে যেহেতু এখন পরিস্থিতি অত্যন্ত জটিল এবং রেড অ্যালার্ট রয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে, ঘূর্ণাবর্ত কাজ করছে, অক্ষরেখা রয়েছে এবং বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি রয়েছে। বৃষ্টিপাত কোনোভাবে কিন্তু টানা এখন চলবে, হালকা মাঝারি চলবে, তার মধ্যে ভারী বৃষ্টিপাত আসবে। তো 14, 15, 16 তারিখ পর্যন্ত আপাতত মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাতই থাকবে। ভাগ্যের বৃষ্টিপাত বলবো, কারণ প্রত্যেকে বৃষ্টিপাত পাবেন না, কিন্তু বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে পারে। কলকাতাতে আগে বৃষ্টিপাত হবে না, আগে এদিকে কোথাও উঠবে বা এই কাছাকাছি কোনো হঠাৎ করে মেঘ উঠে গিয়ে কাজে লাগিয়ে বৃষ্টিপাত হলে তবে কলকাতা এবং উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়ার দিকে বৃষ্টিপাতটা হতে পারে। এবং বাংলাদেশে খুলনা, বরিশাল, চট্টগ্রামের বেশ কিছু অংশ সহ এই যশোর, লোহাগড়া, নড়াইল, রাজশাহী, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর এগুলো হতে পারে। রংপুর, বাংলাদেশের রংপুরে কিন্তু এবং রাজশাহীর দিকেও, ময়মনসিংহ, সিলেট মেন বিশেষ হচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, উত্তরবঙ্গ বাংলাদেশের এই এলাকাতে বেশি বৃষ্টিপাত। আসাম, মেঘালয় এবং আমাদের উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং সিকিম এইখানে মূলত হচ্ছে যে নিশ্চিত বৃষ্টিপাতগুলো হবে। এইভাবে রয়েছে। 18 তারিখ থেকে পরিবর্তন পাওয়া যাবে, যেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ 18 থেকে 19 এই সময়কালে বর্ষা হয়তো প্রবেশ করে যাবে এবং বৃষ্টিপাতও থাকবে। বুঝতে পারছেন, বৃষ্টিপাত আসবে, ভারী বৃষ্টিপাতও বেশ কিছু অংশ হতে পারে। এবারে যদি আমরা উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা দেখায়, যেটা বলছিলাম যে টানা বৃষ্টিপাত চলবে, ইতিমধ্যে বৃষ্টিপাত চলছে, সেই বৃষ্টিপাতগুলো দেখুন আস্তে আস্তে যে ভারী হতে পারে বৃষ্টিপাত। দেখুন উত্তরবঙ্গে দেখুন এই জন্য লাল দিয়েছে, এখনও কিন্তু চলবে। এই আপডেট আরেকটু পরিবর্তন হবে, ভারী হতে পারে বৃষ্টিপাত এখনও লাগাতার চলবে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3টে জায়গাতে মারাত্মক বৃষ্টিপাত চলবে। ফলে যে জল উপর থেকে নেমে গেছে তাতে আবার জল যোগ হবে, এটা বলা যায়। এই যে 17 তারিখ দেখুন, 18 তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তর বলেছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত। এখানে দেখুন এই যে সাদা কালার রয়েছে এবং ভুটানে রয়েছে, তো প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত এখনও রয়েছে। 18 তারিখ, 19 তারিখে দেখুন 19 তারিখ, 18, 19-এর মধ্যে আরও বৃষ্টিপাত যোগ হবে। সুতরাং যদি কোনো খুব বদল না হয় তাহলে কিন্তু উত্তরবঙ্গে বন্যা একদম নিশ্চিতভাবে হচ্ছে। বর্ষার শুরুতে এটা বলাই যায়, বা কিছু সময়ের বন্যার পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে বা জলমগ্ন হতে পারে, নিচু এলাকা প্লাবিত হতে পারে, সম্ভাবনা কিন্তু থাকছে। 22 তারিখ, 23 তারিখের দিক থেকে হয়তো বৃষ্টিপাত একটু কমতে পারে রাতের দিক থেকে, কিন্তু আপাতত 23 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে, দেখাই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এই আপাতত রয়েছে বর্ষার খবর। দক্ষিণবঙ্গে বুধবারের মধ্যে হয়তো বর্ষা প্রবেশ করে যাচ্ছে এবং ভারী বৃষ্টিপাত 18 থেকে 19-এর মধ্যে আসছে বেশ কিছু অংশে, এবং তার আগে পর্যন্ত গরম অস্বস্তিকর পরিবেশের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। ধন্যবাদ।